শখের কোনো জিনিস কিনে ঘরে আনলে সেটাকে বিলাসিতা বলে কিনা সেটা আমার জানা নেই, তবে কিছু মানুষ বলে আর কি। মুখের উপরে জবাব দিতে পারি না, তবে শুনে চুপ থাকি। অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল অ্যাকোয়ারিয়ামটা, দেখলেই কেমন শূন্য শূন্য লাগতো। আজ বাচ্চাদের বাবা কিছু মাছ নিয়ে আসতে আবার ঘরটার সৌন্দর্যটা বদলে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। বাসায় আচার আর চকলেট থাকবেই, এটা যেন আমাদের ছোট্ট একটা অভ্যাস। বাচ্চারা যেমন চকলেট খেতে ভীষণ পছন্দ করে, তেমনি আচার আমার অনেক পছন্দ। তবে একটা বিষয় আমি সব সময় মাথায় রাখি, পছন্দের জিনিস হলেই বেশি খাওয়ানো একদমই ঠিক না। তাই বাসায় এসব থাকলেও বাচ্চাদের অতিরিক্ত খেতে দেই না, কারণ দিন শেষে ওদের সুস্থ থাকাটাই সবচেয়ে জরুরি। আর বাইরের খাবারের কথা বললে বড় মেয়েটা তো একদম পাগল, মাঝে মাঝে আবদার করে। তাই ওর খুশির জন্য কখনো কখনো বাইরের খাবার নিয়ে আসা হয় বাসায়। সব মিলিয়ে ছোট ছোট এসব পছন্দ আর আবদার নিয়েই তো পরিবারের সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়। বাচ্চাদের ছোট ছোট খুশিগুলোই যেন আমাদের সবচেয়ে বড় শান্তি। তাই তো আজ ওদের বাবা বাহির থেকে আস্ত মুরগির বিরিয়ানি নিয়ে আসছিল। খাবার দেখে বাচ্চাদের আনন্দটা যেন মুখে ধরে রাখা যাচ্ছিল না। সত্যি বলতে বাবা মায়ের সুখ আলাদা কিছু না। বাচ্চাদের হাসি মুখ দেখলেই মনে হয় সব কষ্ট সার্থক। দিন শেষে ওদের খুশিতেই তো আমাদের সবচেয়ে বেশি সুখ। আর আমার ছোট মেয়ে তো বড় মেয়েকে ফলো করা ছাড়া চলতেই পারে না, মানে ওর বড় বোনকে। ও যা কিছু করবে তাই ওর করতে হবে, আর না করতে দিলে ছোটরা যা করে আর কি, চিল্লাচিল্লি করে একাকার। আর খাওয়ার পরে ভাবলাম একটু কফি খেয়ে নেই, কফি নিয়ে আসছিলাম। আর এই কফিগুলো একদম ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আসছিলাম। 15 টাকার কফি 8 টাকাতে নিয়ে আসছিলাম, 10 টাকারটা 5 টাকাতে নিয়ে আসছিলাম। ডিসকাউন্ট দিয়েছিল স্বপ্নতে, তাই অনেকগুলোই নিয়ে আসছি। আর কফি আমার পছন্দের তালিকার মধ্যে একটা, কফি খেতে খুবই পছন্দ করি। খাওয়া দাওয়া করার পর একটু কফি খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথমে যেটা বলেছিলাম, শখের একটা জিনিস ঘরে রাখা যদি মানুষের চোখে বিলাসিতা মনে হয়, তাহলে আসলে মানুষ কখনো আপনার কষ্টটা দেখেনি। একটা ঘর সুন্দর করে সাজাতে, নিজের পছন্দের ছোট্ট ছোট্ট জিনিস কিনতে, নিজের মন ভালো রাখার জন্য কিছু করতে, এসব বিলাসিতা না, এগুলো একজন মানুষের শান্তি। কেউ হয়তো দাম দেখে বিচার করে, কিন্তু সেই জিনিসটা কেনার পিছনে কতদিনের ইচ্ছা ছিল, কতবার নিজের শখ চাপা দিতে হয়েছে, সেটা কেউ জানে না। সব মানুষ একরকম না, কেউ টাকা খরচ করে আনন্দ পায় বাইরে ঘুরে, আর কেউ নিজের ছোট্ট ঘরকে সুন্দর করে রাখতে শান্তি পায়। দিন শেষে মানুষ নিজের জন্যই একটু ভালো থাকতে চায়। সারা জীবন শুধু প্রয়োজন মেটাতে মেটাতে যদি নিজের শখগুলোকে মেরে ফেলতে হয়, তাহলে বেঁচে থাকাটাই একরকম ক্লান্ত লাগে। তাই কারো শখকে বিলাসিতা বলার আগে একবার ভাবা উচিত, হয়তো সেই ছোট্ট জিনিসটাই তার বহুদিনের স্বপ্ন ছিল। তাই তোমরা যারা আমার এই অ্যাকোয়ারিয়ামে মাছ রাখাকে বিলাসিতা বলো, আশা করি আমার এই কথাগুলো তোমরা বুঝতে পারবা। শখ করে চিংড়ি মাছও নিয়ে আসছিল ওর পাপা, কিন্তু এটা ছাড়ার সাথে সাথে বড় মাছগুলোতে খেয়ে ফেলেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফেজ।